তাহলে আজকে আমরা ওয়ান শটে দেখে নেব কি প্রিপোজিশন। আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করব কি একটা নোটবুক নিয়ে বসো, একটা পেজ মতন লাগবে। এক পেজের মধ্যে সুন্দরভাবে আমি এখানে যা যা নোটস দেওয়া আছে সেগুলো সুন্দরভাবে কি করো টুকে ফেলো। আর তোমাদের সেকেন্ড কোনো ভিডিও বা সেকেন্ড কোনো ডিভিশন কিছু দেখা লাগবে না। পরীক্ষায় যা আসবে 5 মার্কসের আই থিঙ্ক এখান থেকে তোমরা সব পেয়ে যাবে। সমস্ত কমপ্লেক্স জিনিস, সিম্পল টু কমপ্লেক্স, সব কভার্ড আছে। ঠিক আছে, চলো দেখে নিই। আচ্ছা, প্রথমে একটুখানি টপিক সম্পর্কে আলোচনা করে নিই। প্রিপোজিশন মানে, প্রি মানে আগে, আর পজিশন মানে পজিশন, অবস্থান। তাহলে বিফোর, বিফোর বা পূর্বে, আর একটা কি প্লেস মানে কি অবস্থান, তাই তো? পজিশন মানে অবস্থান। তাহলে যে প্রিপোজিশন, যে যার পজিশন কি আগে বসে, আর কিছু না। দেখো, মেইন প্রিপোজিশন দু রকমের আমরা বলে থাকি। কিরকম? এক হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, আর একটা প্রিপোজিশন অফ প্লেস। সব থেকে কনফিউজিং এই দুটোর মধ্যেই হয়। তো এই দুটো আমরা একটু ভালো করে আজকে সুন্দরভাবে দেখে নেব। বাই দ্য ওয়ে, প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস আমাদের মেইনলি কি অ্যাট, ইন আর অন, এই তিনটের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি কনফিউশন আসে। প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রেও, প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রেও। তো এইগুলো আগে আমরা একটু সিম্পল টু কমপ্লেক্স কী করবো আলোচনা করে নেব। ঠিক আছে, তো প্রথমে আসি কি প্রিপোজিশন অফ টাইমে। অর্থাৎ সময় সাপেক্ষ যখন কোনো কিছুর আগে আমাদের প্রিপোজিশন বসাতে হবে, তো আমরা কীভাবে বসাবো? তিনটে জিনিস ডিসকাস করবো। অ্যাট কখন বসাবো, ইন কখন বসাবো, আর অন কখন বসাবো। দেখো, অ্যাট কখন বসাবো। প্রথম কথা, আওয়ার্স। আমরা প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস সেশন রাখবো, প্র্যাকটিস করবো এরপরে। ঠিক আছে, এরপরে প্র্যাকটিস স্লাইড আছে প্রত্যেকটার জন্য, সেদিকে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আওয়ার্স, যদি কোনো সময় যাতে আওয়ার্স বোঝাচ্ছে, ঘন্টা বোঝাচ্ছে, তার আগে আমরা অ্যাড বসাবো। মিনিট, তার আগে আমরা অ্যাড বসাবো। সেকেন্ড, অ্যাড বসাবো। নাইট, যদি লেখা থাকে অ্যাট নাইট, নাইটের আগে কি বসাবো? অ্যাড বসাবো। আর যদি লেখা থাকে উইকেন্ড, তার আগে আমরা কি অ্যাড বসাবো। অ্যাট উইকেন্ড, অ্যাট নাইট, আর আওয়ার, মিনিট, সেকেন্ড। ঘড়ির ছবিটা মনে রেখো। ঠিক আছে, ঘড়ির টাইমের আগে কি বসাবো? অ্যাড বসাবো। আচ্ছা, যদি কোনো ইয়ার্স থাকে, ইয়ার্স, তাই না, 1920, 2010, এরকম ইয়ার্স থাকলে তার আগে কী বসাবো? ইন বসাবো। মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কী বসাবো? ইন বসাবো। সিজন, তাই তো, স্প্রিং, অটম, উইন্টার, সামার, যাই দিক না কেন, ইন বসাবো। মর্নিং, আফটারনুন আর ইভিনিং, এই সময়ের আগে কী বসাবো? ইন। ভালো করে একটা জিনিস দেখো, নাইটের আগে কী বসিয়েছিলাম? নাইটের আগে কী বসিয়েছিলাম আমরা? নাইটের আগে কী বসিয়েছিলাম? নাইটের আগে বসিয়েছিলাম অ্যাট। বাট দিনের বাকি সময়, মর্নিং, আফটারনুন আর ইভিনিং, এই তিনটে থাকলে কি বসাবো? ইন বসাবো। আর নাইটের আগে কিন্তু আমরা অ্যাট বসিয়েছিলাম, অ্যাড বসিয়েছিলাম, নাইটের আগে অ্যাড বসিয়েছিলাম। তারপরে আসি কি অনে। যদি কোনো ডে থাকে, ডে, কোনো পার্টিকুলার ডে, কোনো পার্টিকুলার ডেট, একটা ডেট লেখা থাকে এক্স্যাক্ট, ঠিক আছে, 1 জানুয়ারি, এরকম টাইপের কোনো ডেট লেখা থাকে। আর যদি লেখা থাকে বার্থডে, ইউ আর ইনভাইটেড অন বার্থডে, তো অন বসাতে হবে কি যদি বার্থডে থাকে। তো বোঝা গেল? এইবার কি করব আমরা? এই যে জিনিসগুলো দেখলাম, কোনটা কখন বসবে একটু এক্সাম্পল না দিলে তো বোঝা যাবে না। তো আমরা কি করব? একটা প্র্যাকটিস ওয়ার্কশিট সলভ করব। ঠিক আছে, আচ্ছা বলার চেষ্টা করো তো। প্রথম কোশ্চেন আমি সাইডেও দিয়ে রেখেছি, এটা যেটা আমরা এক্ষুনি পড়লাম, এই যে অ্যাট, ইন আর অন, যাতে এই অ্যাপ্লিকেশানগুলো ঠিকঠাক হয় প্র্যাকটিসে। ঠিক আছে, আচ্ছা দেখো ওয়ার্কশিট দেখো, এখানে প্রথম কোশ্চেন কি, ওয়ার্কশিটের প্রথম কোশ্চেন কি? শি মাস্ট ডু দ্যাট দ্য ফার্স্ট থিং ড্যাশ দ্য মর্নিং। কী হবে মর্নিংয়ের আগে? এই যে মর্নিং পেয়ে গেছি, এই যে মর্নিং, মর্নিংয়ের আগে কী হবে? ইন হবে, ইন দ্য মর্নিং। হলো। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863। 1863 কি একটা ইয়ার? ইয়ার কোথায়, ইয়ার কোথায়, ইয়ার কোথায়? ইয়ার, এই যে ইয়ার। তাহলে ইয়ারের আগে কি বসবে? ইন বসবে। আচ্ছা, আই উইল কাম ব্যাক মন্ডে নাইট, নাইটের আগে কি বসবে স্পেশালি? এই দেখো নাইট এখানে, তাই নাইটের আগে কি বসবে বলো? অ্যাট বসবে, অ্যাট। আচ্ছা, আই উইল সি ইউ ড্যাশ 3 o'clock, টাইম, ঘড়ির কথা মনে রাখতে বলেছিলাম, ঘড়ি, এই যে টাইম বলে দিয়েছে, আওয়ার বলে দিয়েছে, তাহলে কি হবে? অ্যাট হবে, অ্যাট, অ্যাট 3 o'clock। আওয়ার এক্সাম ইজ গোয়িং টু হেল্ড ড্যাশ অগস্ট, অগস্ট মানে একটা মান্থের নাম, এই যে মান্থ,
এই যে মান্থ, কি বসবে বলো? ইন বসবে, ইন। তারপরে কি বলছে? কাম টু সি মি ড্যাশ স্যাটারডে। স্যাটারডে বলতে কি একটা ডে, ডে বোঝাচ্ছে তো, উইকের একটা ডে বোঝাচ্ছে, এই যে ডে, এই যে ডে বোঝাচ্ছে ডে, তাই তো? তাহলে ডে এর আগে কি বসাবো? অন বসাবো, অন স্যাটারডে, হয়ে গেল। আই ওয়েন্ট টু কলকাতা ড্যাশ 15th অগস্ট। 15 অগস্ট কি একটা ডেট বোঝাচ্ছে না, ডেট, এই যে ডেট, তাহলে কি লিখবো? অন 15th অগস্ট। তারপরটা কি বলছে দেখো? হি ওয়াজ লন্ডন ড্যাশ 2020। 2020 একটা কি ইয়ার না, এই যে ইয়ার না, এই যে ইয়ার, তাহলে ইয়ারের আগে কি বসবে আমাদের? ইন বসবে, ইন, তাহলে ইন 2020। ক্যান ইউ টেল মি ড্যাশ 6 o'clock। 6 o'clock কি টাইম, সেই ঘড়ি চিহ্ন চলে যাও, এই যে আওয়ার, তাহলে এখানে কি বসাবো? অ্যাট 6 o'clock, তাই তো? তারপর দেখো, ইটস কোল্ড ড্যাশ দ্য ইভিনিং ড্যাশ অটম। ইভিনিং কি, ইভিনিং এর কি বসবে? এই যে ইভিনিং, আফটারনুন ইভিনিং, তাহলে ইভিনিং এ কি বসবে? ইন বসবে, তাহলে ইন বসিয়ে দিই। তারপরে কি আছে? অটম। অটম মানে কি একটা সিজন, এই যে সিজন, তাহলে তার আগে কি বসবে বলো? এটাও ইনই বসবে। বোঝা গেল? সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে কি কি কনফিউজিং? তিনটেই, অ্যাট, ইন আর অন। বাকিগুলো খুবই ইজি, এখানে ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। দেখো, যদি কোনো ইভেন্ট হয়, ইভেন্ট, ইভেন্ট বলতে, ইভেন্ট বলতে সিনেমা, থিয়েটার, এগুলো একটা একটা ইভেন্ট। তুমি সিনেমায় যাবে, তুমি থিয়েটারে যাবে আমার সাথে, সেগুলো একটা একটা ইভেন্ট, একটা ইভেন্টে যাবো। তো সেই ইভেন্ট বোঝালে তার আগে কী বসে? অ্যাট বসে, অ্যাট দ্য ইভেন্ট, ইভেন্ট, ঠিক আছে? আর সামথিং স্মল প্লেস, ছোট কোনো জায়গা, লাইক হোম, আমাদের বাড়ি ছোট জায়গা, তাই তো? তার আগে কি বসে? অ্যাট বসে, ছোট কোনো জায়গার আগে। তারপর দেখো, ইনের মধ্যে দেখো লার্জ প্লেস, বড় কোনো জায়গা, দুম করে বলে দিল ইন্ডিয়া, দুম করে বলে দিল ওয়েস্ট বেঙ্গল, বড় কোনো জায়গা, তার আগে কি বসে? ইন বসে। আর যদি বলে তুমি গাড়ির মধ্যে আছো, কার, তাহলে সেক্ষেত্রে বলে ইন আকার, আমরা গাড়ির মধ্যে থাকি, তাই তো? এরপরে আসছে কি? অন। অন সবসময় একটা সারফেসের উপরে বোঝাতে বসে, মানে একটা জিনিসের ওপরে রাখা আছে, যার উপর তুমি হাত দিতে পারছো, একটা ক্ষেত্রফল আছে, একটা সারফেস আছে, সেই সারফেসের ওপরে জিনিসটা রাখা আছে, বা সেই সারফেসের ওপরে জিনিসটা আছে, সেক্ষেত্রে অন বসে। আচ্ছা, আর যদি কোনো বলে টেলিভিশন, রেডিও, তোমাকে টেলিভিশনে দেখা যাচ্ছে, তখন সেই টেলিভিশনের আগে আমরা অন বসাবো, ব্যাস। এই কটা জাস্ট পয়েন্ট। বাকি কিছু কিছু আছে, যেমন ইন আমাদের হয়ে গেল, মধ্যে আছে, অন ওপরে আছে, আন্ডার মানে নিচে, আমরা জানি এগুলো। অ্যাবভ, সাপোজ আমি বলছি অন মানেও তো ওপরে, অ্যাবভ মানেও তো ওপরে। পার্থক্য কি? আমি বলছি একটা বাড়ির ওপরে চাল আছে, তখন তুমি অন বলছো, আর আমি বলছি একটা বাড়ির উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, তখন তুমি অন বলতে পারো না। প্লেন বহুত উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, তখন সেটা অ্যাবভ বলতে হবে। বোঝা গেল পার্থক্যটা? খুবই ইজি পার্থক্য। বিটুইন মানে দুটো জিনিসের মাঝখানে আছে, বিলো মানে অনেকটা নিচে আছে, আন্ডার মানে খুবই কাছাকাছি আছে, নিচে আছে, আর বিলো মানে অনেক নিচে আছে, ঠিক যেমন অন আর অ্যাবভ। বিসাইড মানে পাশে রাখা আছে, ফ্রন্ট মানে সামনে, বিহাইন্ড মানে পিছনে। এগুলো আমরা সব জানি, কনফিউশন হয় এই অ্যাট, ইন আর অনে, ঠিক আছে? সেগুলো আমি বলে দিলাম। এবার কি করব? এর একটা প্র্যাকটিস ওয়ার্কশিট সলভ করব। আচ্ছা, যেগুলো দেখলাম সাইডে দেওয়া আছে, অ্যাট, ইন আর অন, এবার আমরা এগুলো সলভ করে নেব, তাই তো? অ্যাপ্লিকেশানগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়ার হ্যাজ হি বিন ড্যাশ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে পৃথিবী, বহুত বড় জায়গা, ছোট জায়গা পৃথিবী, বহুত বড় জায়গা, তাহলে লার্জ প্লেসের ক্ষেত্রে কি বসাবো? ইন বসাবো, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল কী ক্ষেত্রে ইউজ হচ্ছে, অ্যাপ্লিকেশানগুলো বোঝা যাচ্ছে। সাম বিউটিফুল পিকচার ওয়্যার ড্যাশ দ্য ওয়ালস, মানে দেওয়ালের ওপরে পিকচার টানানো আছে। দেওয়ালের ওপরে মানে কি, আমরা হাত দিতে পারছি তো, একটা ক্ষেত্রফলের ওপরে টানানো আছে তো, তাহলে সেক্ষেত্রে কি? অন আ সারফেস, একটা সারফেসের উপরে টানানো আছে, দেওয়ালের ওপর টানানো আছে, তাহলে কি লিখবো? অন দ্য ওয়ালস। তারপরে আসছে দ্য লাইট অফ দ্য ল্যাম্প ফেল ডাইরেক্টলি ড্যাশ ইজ ফেস, আমাদের মুখের ওপরে লাইট পড়ছে, মুখে হাত দিচ্ছি তো, মুখের সারফেসের ওপরে লাইট পড়ছে, তো সারফেসের উপরে কোনো জিনিস পড়লে অন দ্য ফেস, অন হিজ ফেস। তারপরে ইন 2 days উই অ্যারাইভড ড্যাশ হোম, আমি বলেছিলাম হোম একটা স্মল প্লেস, প্রথম কথা,
তাহলে স্মল প্লেসের আগে আমরা কী বসাই? সাধারণত অ্যাট বসাই। এক্সাম্পলেও আমি হোম লিখেছিলাম, তাই তো? অ্যাট লিখে দেবো। এভরি বয় ড্যাশ ইংল্যান্ড শুড লার্ন ইট। ইংল্যান্ড বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, তাহলে বড় জায়গার ক্ষেত্রে কী বসাবো? ইন বসাবো। দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ লোকেটেড ড্যাশ গুজরাট ইন্ডিয়া। গুজরাট, ওয়েস্ট বেঙ্গল এসব বহুত বড় বড় জায়গা, সুতরাং বড় জায়গার ক্ষেত্রে ইন বসিয়ে দেবো। এই যে লার্জার প্লেস। হি হেল্ড আ বুক ওপেন ড্যাশ হিজ হ্যান্ড, মানে কি বলো? সে একটা বই খোলা রেখেছে তার হাতের ওপরে। হাতের ওপরে মানে হাত একটা সারফেস, তো একটা ক্ষেত্রফল, তো তার উপরে বইটা রাখা আছে, সুতরাং একটা সারফেসের উপরে বোঝাতে গেলে সবসময় অন বসে, অন আ সারফেস। দেয়ার ওয়াজ আ বাস্কেট ড্যাশ দ্য ফ্লোর বাই হার সাইড, মানে তার সাইডে কি করা আছে? একটা ফ্লোরের ওপর, মেঝের ওপরে একটা বাস্কেট রাখা আছে। তাহলে মেঝের ওপরে, মেঝে একটা কি? সারফেস, একটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের উপরে রাখা আছে, তাহলে অন এ সারফেস। ফ্লোর একটা সারফেস। হার হট টিয়ার্স, তার গরম অশ্রু বা চোখের জল, ফেল ড্যাশ মাই ফেস, আমার মুখের ওপরে পড়ছে তার চোখের জল। তাহলে আমার মুখের ওপরে পড়ছে, আমার মুখ বলতে কি? একটা সারফেস, একটা সারফেসের ওপরে পড়ছে, তাহলে এখানেও কি হবে? অন দ্য সারফেস। দেয়ার আর বিউটিফুল হোয়াইট ক্লাউড ড্যাশ দ্য স্কাই। স্কাই কিসের মধ্যে পড়ছে বলো? স্কাই বিশাল বড় জায়গা, স্কাই ছোট জায়গা, আকাশ কত বড় জায়গা, সুতরাং এখানে বিগ জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাবো। বোঝা গেল কখন কী রকমভাবে এই যে নোটসগুলো তোমরা বানালে তার অ্যাপ্লিকেশানগুলো বোঝা যাচ্ছে তো, আর কিচ্ছু না। এই গেল মোটামুটি কি সমস্ত কনফিউশনের জায়গা মোটামুটি ক্লিয়ার হলো ওয়ান শটে। কী কী? প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস। সুন্দরভাবে নোটস বানাও, আর এই নোটসটা একবার রিভিশন করে চলে যাও। বই পরীক্ষায় যে 5 মার্কসের যে গ্রামারের মধ্যে থাকে, যে পার্টটা থাকে, তোমরা আরামসে ক্র্যাক করে আসবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইভাবেই পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।